চলে যাওয়াটা খুব কাজের কথা না, কিন্তু গেল কিভাবে? আমি অফিস থেকে ফিরে দেখি বাসায় নাই। আদনান বলল বাইরে গেছে। অন্য কেউ কিছু বলতে পারলো না। সারা রাত অপেক্ষা করলাম, টেনশন করলাম। সকালে ড্রয়িং রুমে এই চিঠিটা পেলাম। মা তো নয়, ডাইনি। নইলে এরকম একটা বাচ্চা ফেলে কেউ চলে যেতে পারে? কিন্তু গেল কোথায়? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওর বাবার বাড়িতে সব জায়গায় খোঁজ করেছি, কেউ কিছু জানে না। সে কি আর তোমাদের বলে লুকাবে? নিশ্চয়ই কারোর সাথে প্রেম টেম ছিল, তা না হলে এরকম একটা বাচ্চা ফেলে কেউ ভাগে? কিন্তু লোকজনে বলবে কি? সবাই তো হাসাহাসি করবে, বলবে যে আব্বাসুল্লাহ বউ ভেগে গেছে। হাসুক, আমিও 7 দিনের মধ্যে বিয়ে করে দেখাবো আব্বাসের বউ থাকে কি না। কবুল। সবাই শুনছেন? হ্যাঁ, সবাই শুনছি। তাহলে ربنا ظلمنا أنفسنا وظلمنا نكون من الخاسرين سبحانك اللهم وبحمدك سلام على المرسلين آمين ثم آمين فقل لا إله إلا الله محمد رسول الله আসেন তাহলে সবাই মিষ্টি মুখ করি। নেন। আসুন। এইটা আমার নিজের বাড়ি। এই মফস্বল শহরে আমার একটা ভালো চাকরি আছে, আয় ইনকাম ভালো। তোমার কোনো অসুবিধা হবে না। জি। আমার যে আগে একটা বিয়ে ছিল সেটা তো তুমি জানো। জানি। কি জানো? আপনার আগে একটা বিয়ে ছিল। সেই বউ যে ভেঙে গেছে এটা কি তুমি জানো? জি না। আমার 8 বছরের ছেলেটাকে রেখে সে পরপুরুষের হাত ধরে ভেঙে গেছে। ছেলে? আমার যে একটা ছেলে আছে এটা তুমি শোনোনি? তোমার আব্বা এই ব্যাপারে তোমাকে কিছু বলেনি? আমি আগেই সন্দেহ করেছিলাম ওই বুড়া তোমাকে এটা বলবে না। যাই হোক, ওরকম জামার শ্বশুর বাড়ির সাথে আমি কোনো যাতায়াত করব না। তোমারও যোগাযোগ রাখার কোনো দরকার নেই। আর হ্যাঁ, বাইরের পরপুরুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। ওই ঘরে আমার ছেলে থাকে, যাও ওর সঙ্গে পরিচিত হও।
কি নাম তোমার? আদনান। আমার নাম রাঙা। জানো আমি কে? বাবার নতুন বউ। আমি তোমার মা। আমার তো মা আছে। তাহলে আমি তোমার নতুন মা? নতুন মা? তুমি ভাত খেয়েছো? না, কেন? বাবা বিয়ে করেছে, মার জন্য মন খারাপ লাগছে। হ্যাঁ করো। পানি খাবে? আচ্ছা ঠিক আছে, সব কিছু কমপ্লিট করে রাখবো। হ্যাঁ, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসেন রবি সাহেব, আসেন, মিষ্টি খান। কালকে খাওয়ালেন কাচ্চি বিরিয়ানি, আজকে আবার মিষ্টি। বউ মরলে বউ পাওয়া যায়, গরু মরলে গরু পাওয়া যায় না। আব্বাস সাহেব, আপনি আসলেই বাপের বেটা। তা না 7 দিনের মধ্যে বিয়ে করে আপনি সবাইকে দেখিয়ে দিলেন। আসলে মাল লাগে, মাল। পকেটে টাকা থাকলে বউ পাওয়া কঠিন না। খান খান, মিষ্টি খান। বউ থাকে কি না এইবার দেখবেন। হ্যাঁ, বিড়াল মেরেছেন আব্বাস সাহেব? বিয়ের প্রথম রাত্রে বিড়াল মারতে হয়। আব্বাসুল্লাহ একবার কাঁচা কাজ করেছে, বারবার করবে না। বিড়াল কেন, দরকার হলে এবার সে রয়্যাল বেঙ্গল টাইগার মারবে। আপনি কাকে চান? আদনান আছে? ও তো এই সময় স্কুলে থাকে। আপনি কে? আমি আমি ওর খালা হই। ওর মার ওর জন্য খুব মন পড়ে, তাই একটু খোঁজ নিতে এসেছি। ভেতরে আসেন, ভেতরে আসেন। বসেন, ওর আসতে তো বিকেল হবে। না বোন, বসবো না।
পরে আর একদিন আসবো। আপনি কে বোন? আমিও নতুন মা। ও আচ্ছা, ও কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক মতো করছে তো? সে ভালো আছে? একটু ওর থেকে খেয়াল রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে বোন ডেকেছেন না, আমি ওকে দেখে রাখবো। এই চকলেটগুলো ওকে দিয়ে দেবেন। কি বলবো? বলবেন ওর মা ওকে দিয়েছে। ওর বাবাকে কিছু বলার দরকার নেই। আসি। দৈত্যটা রাজকুমারীকে একটা প্রাসাদের মধ্যে বন্দি করে রাখলো। তারপর রাজকুমারীর তো পালাবার আর কোনো পথই রইল না। রোজ সকালবেলা দৈত্যটা বেরিয়ে যায়, আর তখন রাজকুমারী হাঁপ ছেড়ে বাঁচে। আর সন্ধ্যা হতে থাকে, আর রাজকুমারীর ভয় বাড়তে থাকে। কেন জানো? কারণ সে জানে দৈত্যটার ফিরে আসার সময় হয়ে গেছে। কি গল্প শোনাচ্ছ? রাজকুমারী ও দৈত্যের গল্প। এইসব পচা গল্পের দরকার কি? চকলেট আসলো কোত্থেকে? আমি কিনে দিয়েছি। এগুলো তো অনেক দামি চকলেট। আমি বাজারের পয়সা থেকে। মিথ্যা কথা বলো আমার সামনে। বল, বল কি আসছিল? বল। সত্যি বলছি, কেউ আসেনি। সত্যি বলছি, কেউ আসেনি। এত বড় সাহস, এত বড় সাহস! আদনান, তাড়াতাড়ি খাও, স্কুলের সময় হয়ে গেছে। আর খাওয়ানোর দরকার নাই, ছাড়ো না। শোনো, আজ থেকে আর তোমার ওকে আনতে যাওয়ার দরকার নেই। আমি বা মজিদকেও নিয়ে আসবো। রোজ তো আমি আনতে যাই। তোমার এত বাইরে ঘোরার দরকার নেই। ঘরে থাকবে, ঘরের কাজকর্ম করবে।
ঘরে সারাক্ষণ কি করব? এত কথা বলো কেন? বলেছি যাবে না, ব্যাস যাবে না। এটা তোমার শাস্তি। আপনার আসো। ও আপনি কেমন আছো বোন? এখানে কি ভালো থাকা যায়? আদনান কেমন আছে? ভালো আছে, ও তো স্কুলে। জানি। আপনি বিকেলে অথবা ছুটির দিনে আসলে ওকে দেখতে পাবেন। তখন যে আমি আসতে পারবো না বোন। কেন? সে দেখলে আমাকে খুনি করে ফেলবে। মা তার সন্তানকে রেখে কেমন করে গেল? সে অনেক কাহিনী, পরে আরেকদিন বলবো। এই চকলেটগুলো আদনানকে দিয়ে দিও বোন। এগুলো আমি রাখতে পারবো না। কেন? ও বুঝেছি। আমি যাই। আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, একটু বসে যান। না, এক গ্লাস পানি খাওয়াতে পারো বোন? অবশ্যই, আপনি বসুন, আমি আনছি। কার জন্য নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছো? জি কার জন্য? জি, একজন দুঃখী মানুষ পানি খেতে চেয়েছিল। মিথ্যা কথা বলো আমার সাথে। বলো কে এসেছিল? রঞ্জু ভাই। সে এখানে আসে কেন? সেই দিকে এসেছিল, তাই আমার সাথে দেখা করতে। ওসব আমরা বুঝি। এত নোংরা কেন আপনার মন? তুমি পুরনো প্রেমিকের সাথে দেখা করবে, লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, আর মন নোংরা হবে আমার? মাঝে কথা বলেন কেন? সে আমার প্রেমিক না।
আমার বন্ধুর ভাই, আমার ভাইয়ের মতো। ছোটবেলায় কত আদর করতো। পরের বউকে এত আদর না করাই ভালো। আপনি থামেন, খালি মনের মধ্যে সন্দেহ। আমাকে জ্ঞান দিও না, আর তাকে বলে দিও আবার যদি সেখানে আসে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। কাজটা তোলো, কারো পা কাটবে। জবরদস্ত একটা শার্ট গায়ে দিয়েছেন আব্বাস সাহেব। কে বউ কিনে দিল নাকি? না, নিজেই কিনেছি। মেয়েদের হাতে টাকা দেয় গর্দব। তাহলে সংসার চলবে কেমনে? নিজেই চালাই। মেয়েদেরকে একবার টাকা চেনালে ওরা টাকাকে কাগজ মনে করে খরচ করে। কি জানি ভাই, আমার বউ তো পাই পাই করে হিসেব করে সংসার চালায়। আমি টেরও পাই না কোনো ঝামেলার। আব্বাস সাহেব নিজে সংসার চালান, বাজার করেন, বাচ্চাকে স্কুল থেকে আনেন। আব্বাস সাহেবের বউ তো মহা আরামে আছে। মেয়েদেরকে ভেতরে রাখাই ভালো। বেশি বাইরে চেনালে তারা আর ঘরে থাকতে চায় না। না ভাই, কি যে বলেন। এই যে আমাকে দেখেন, 18 বছরের সংসার, সে বাজার করে, বাচ্চাদের স্কুল সামলায়। আমি শুধু মাস গেলে বেতনের টাকাটা তার হাতে তুলে দিই খালাস। আপনারটা আপনি সামলান, আমারটা নিয়ে মাথা ঘামাইন না। জি যান, কাজ করেন। জি। আপনি যে তার খালা না, মা, সেটা আমি প্রথম দিনই বুঝতে পেরেছি। আমার জন্য তোমার অনেক যন্ত্রণা হলো বোন। সেজন্যই তো বাসায় আসতে মানা করলাম। সে ভালো মানুষ না, তার সঙ্গে থাকা কঠিন। আমার চেয়ে ভালো তাকে কে চেনে? মনের মধ্যে খালি সন্দেহ, কোনো কিছুই সহজভাবে ভাবতে পারে না। তবে ছেলেটা আপনার মতো হয়েছে, বাবার কিছু পায়নি। তবে আপনার আর এই বাড়িতে না আসাই ভালো। সে আপনার উপর অনেক রেগে আছে। মন যে মানে না, নারী ছেড়া ধন, সারাক্ষণ চোখের সামনে ওর চেহারাটা ভাসে। ওর ঘ্রাণ পাই আমি। তাকে সঙ্গে নিলেন না কেন? কেমন করে নেব? নিজেরই তো মাথার উপর ছাদ নেই, পায়ের নিচে মাটি নেই। এক কাপড়ে
বাসা থেকে বের হয়ে এসেছিলাম। এখন তো তাও স্কুলে একটা চাকরি করি, একটা ঘর হয়েছে। এখন তাকে নিয়ে যান। স্কুল তো ছুটি হয়ে গেছে, সব বাচ্চা তো চলে গেছে। না, আমার একটু দেরি হয়ে গেল। ওই যে আমার ছেলে আদনান, ক্লাস 2। তাকে তো এক মহিলা এসে নিয়ে গেল। মহিলা? স্যাররা আছে? হ্যাঁ, ভিতরে আছে। ছেলেকে তার মা নিয়ে গেছে। মা নিয়ে গেছে মানে? তাকে তো সবসময় আমি নিয়ে যাই। মাকে দিলেন কেন? আগে তো নিত। হ্যাঁ, আগে নিত। কিন্তু এখন তো সে আর আমার স্ত্রী নাই, সে অনেক আগে ভেগে গেছে। ভাই, সেটা তো আমাদের জানা নাই, আর আপনি তো আমাদেরকে কিছু জানানো নাই। আশ্চর্য ব্যাপার, একটা ছেলে স্কুল থেকে হারিয়ে গেল, আপনাদের কোনো দায়িত্ববোধ নেই? আমি কিন্তু সবার নামে কেস করে দেবো। দেখুন, ওসব করে কোনো লাভ নেই। মা তার ছেলেকে নিয়ে গেছে। লিগেলি এই স্কুলের গার্ডিয়ান হিসেবে এই খাতায় তার নাম এন্ট্রি করা আছে। আপনি বরং উত্তেজিত না হয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। ও তো এখানে থাকে না। কোথায় থাকে তা তো জানি না। জানেন না মানে? আপনি হলেন একটা বুড়া শয়তান, জানেন না আবার কি? দেখো, বেয়াদবি করবে না। তোমাদের ওখান থেকে আসার পরে ও কোথায় থাকে আমরা জানি না। জানবেন, সবই জানবেন। পুলিশে ঠ্যাঙ্গানি দিলে তখন সবই জানবেন। আমি এমনি এমনি ছাড়বো না। আমার ছেলে নিয়ে গেছে, আমি সবার নামে কেস করব, সবাইকে জেলের ভাত খাওয়াবো। যা পারো করো। এমনিতেই নিজের আছি মহা ঝামেলায়। ওই সৎ মেয়ের ঝামেলা আমি টানতে পারবো না। আমি শুধু তার ঠিকানাটা জানতে চাই। স্কুলে চাকরি করে, থাকে কই? আপনার সাথে যোগাযোগ নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আমার ছেলে কই? সত্যি আমি জানি না। তুমি জানো? তোমার কাছে তার আনাগোনা আছে? সেটা ছেলে খবর নিতে আসতো। আপনি জানার পর আমি তাকে মানা করে দিয়েছিলাম। আমি এত কিছু বুঝতে চাই না। যেখান থেকে পারো আমার ছেলেকে বের করে আনো। কি চুপ করে আছো কেন? শান্ত হন না। আপনার ছেলে তো হারিয়ে যায়নি, সে তার মার কাছে গেছে। মার কাছে গেছে? এখন তো দেখছি বাপের চেয়ে মাসির দরদ বেশি। কোথায় যাচ্ছেন? ছেলে আমার, খোঁজাও লাগবে আমার। তারপর রাজপুত্র এক ডুব দিয়ে সেই বাক্সটা তুলে আনলো, যেই বাক্সের মধ্যে আছে দৈত্যের প্রাণ ভ্রমরা। তারপর রাজপুত্র ভ্রমরের পাখনাগুলো এক এক করে টেনে ছিঁড়ে ফেললো। সাথে সাথে ভ্রমরার হাতগুলো খসে পড়লো। তারপর ভ্রমরের পাগুলো ছিঁড়ে ফেললো। সবশেষে ভ্রমরটাকেই মেরে ফেললো। আর সাথে সাথে সে অত্যাচারী দৈত্যটাও মরে গেল। তারপর রাজপুত্র রাজকুমারীকে উদ্ধার করে তার বাবা মার কাছে দিয়ে আসলো। তারপর রাজপুত্র রাজকুমারীকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগলো। দৈত্যরা আসবে না তো মা? না বাবা, রাজকুমার সাহসী তো, সে জানে কি করে দৈত্যকে কাবু করতে হয়। এবার ঘুমাও তো, সকালে স্কুল আছে না? চশমাটা খুলো। না মা, স্কুলে গেলে তো বাবা আবার নিয়ে যাবে। না বাবা, কালকে থেকে তুমি নতুন স্কুলে যাবে। যে স্কুলে আমি পড়াই সেই স্কুলে। বাবা নিয়ে যাবে না তো? না বাবা,
তোমাকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। হুম, ঘুমো, চোখ বন্ধ করো। এটা ধরো, টাকা কোনো সমস্যা না, কিন্তু কাল দিন শেষ হবার আগেই তার খোঁজ আমার চাই। হয়ে যাবে বস, এই দেশের মানুষ দাঁড়ানোর জায়গা নাই, লুকানোর জায়গা পাবে কোথায়? দেখো, জানেন চাচা জানেন, ঝামেলা করে লাভ নাই, বললে বলেন কোথায় গেছে। বাবা বিশ্বাস করো, আমি জানি না কোথায় আছে, আমি জানি না। আপনার মেয়ে, আপনি জানেন না, এটা কি বিশ্বাস করার কথা? কিভাবে? আরো তো কয়টা দিন বাঁচবেন, জানডা হারায় লাভ নাই আছে, হুদাই জানডা হারাইবেন কয়ালান। কোথায় গেছে? দেখো, আসলে ওই আমার সাথে থাকে না, আমি খবরটাও জানি না, রহমান জানে। রহমান কোথায় থাকে? রহমান উত্তরপাড়া। চল। কি ব্যাপার আব্বাস সাহেব, আপনাকে খুব মন মরা মনে হচ্ছে? তাতে আপনার কোনো অসুবিধা আছে? না, এই বললাম আর কি। এনিথিং রং? ওনার ছেলে হারানো গিয়েছে। বলেন কি, কদিন আগে না বউ হারালো, আবার ছেলে? চুপ, একদম চুপ। হ্যাঁ মজিদ, বলো। পাওয়া গেছে? ঠিকানাটা বলো। কলেজ রোড। আচ্ছা, খিদে লেগেছে বাবা? না মা। টিফিন খেয়েছিলে? হ্যাঁ মা, অনেক মজার হয়েছে। আচ্ছা, এখন যাও গোসল করে নাও, তারপর খেতে হবে। মা পরে খাবো। হুম, স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে না, খাবে, একটু রেস্ট নিবে, তারপর পড়াশোনা করবে। হুম। মা, তোমার কথা খুব মনে পড়তো। মা এখন থেকে সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে বাবা, তোমাকে রেখে কোথাও যাবে না। বাবা যদি আসে? আমরা যাব না। নতুন মা মনে হয় কাঁদছে। নতুন মা অনেক আদর করতো বাবা। হ্যাঁ। কি মনে করেছিলে খুঁজে পাবো না? আপনি এখানে কি চান? আমার ছেলে কোথায়? ও আমারও ছেলে। চুপ, আমার ছেলেকে দিয়ে দাও, আমি চলে যাই। বললাম না আদনান আমারও ছেলে। এতদিন ওকে অনেক কষ্ট দিয়েছেন। আর না, বাচ্চাটার একটা মা দরকার। মা? আর একজনের হাত ধরে ভেগে আসার সময় মনে ছিল না? আমি কারো হাত ধরে ভেগে আসিনি। দিনের পর দিন আপনার অত্যাচারে যখন অসুস্থ হয়ে পড়ছিলাম, তখন নিজের জীবনটা নিয়ে চলে এসেছি। খুব ভালো করেছো। এখন আমার ছেলেকে ডাকো, আমি চলে যাচ্ছি। বাচ্চাটার একটা মা দরকার। ওর দিকে তাকিয়ে ওকে ভিক্ষা দেন। এইসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না, ডাকো ওকে। না, আমি থানায় ডায়েরি করেছি, উকিলের সাথে কথা বলেছি। ছেলের 8 বছর বয়স। ও যার সাথে থাকতে চায়, আদালত তার সাথে থাকার সিদ্ধান্ত দেবে। এত বড় সাহস তোমার! আপনি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে নারী নির্যাতনে মামলা করব।
একদম জালে মেরে ফেলবো। ডাকো আমার ছেলেকে। আদনান, আদনান। আমি তোমার সাথে যাবো না, আমি একটা দৈত্য। তুমি সবাইকে মারো, কষ্ট দাও, আমি মার কাছে থাকবো, তুমি যাও। কি হয়েছে? আপনাকে এরকম লাগছে কেন? শরীর খারাপ করছে? কি হয়েছে? আজ আমার এতটুকু ছেলে চোখে আঙ্গুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কত খারাপ। ওইটুকুন ছেলের চোখে যে ঘৃণা আমি দেখেছি, তাতে আমার পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গেছে। রাগা, এতদিন আমি শুধু ভুল করেছি, ভুল। আমাকে মাফ করে দাও রাগা, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি সবার কাছে মাপ চাইব, সবার কাছে মাপ চাইব। আমি বদলে যাব রাগা, অন্তত একবার চেষ্টা করে দেখব বদলানো যায় কিনা। তারপর কি হলো মা? তখন পাদ্রী চোরটাকে ক্ষমা করে দিল, বলল এখন থেকে তোমার জীবন বদলে যাক। এত খারাপ লোকটাকে ক্ষমা করে দিল? হ্যাঁ বাবা, ক্ষমাই পরম ধর্ম, বুঝেছো?